হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, কালী পুজোতে ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তোমরা তো জানোই আমরা ভোরবেলাই বেরোই, দুর্গা পুজোতেও তাই, কালী পুজোতেও তাই, একদিন ভোরে আমরা বেরোবই। তো প্রথমেই চলে গেছি পানপুরে, তাজমহল করেছে দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে একটু ঠাকুরটা দেখে নাও তোমরা। প্রত্যেক বছর কালী পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার সময় একটা হালকা চাদর বা কিছু নিতে লাগে, কারণ ঠান্ডা লাগে। এবছর না তেমন ঠান্ডা পড়েনি, যার জন্য সেরকম কিছু নিতে লাগেনি। এর জন্য বাচ্চাদেরকে অবশ্য পরিয়ে নিয়ে এসেছি, কারণ ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে। আর ঠান্ডা যেহেতু খুব বেশি পড়েনি, তাই কিন্তু আমি সৃজামাকে নিয়েই এসেছি। আর সত্যি বলতে সকলে একসাথে মিলে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। জানি অনেকটা দেরি হয়ে গেছে আমার ভিডিওটা তোমাদের সামনে আনতে। এদিকে দেখো দুই বান্ধবী ছবি তুলছে। তো তারপরে আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাই। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুরটাও। আর এদিকে আমার বরমশাই আবার একটু ছবি ভিডিও তুলছে। আর বান্ধবী আছে, বান্ধবীর মেয়েও আছে। এদিকে সৃজা সৌমি দুই বোন হাত ধরে আছে। তো এই ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো সৃজা তো একটুও হাঁটতে চায় না, মানে সব সময় ওর বাবার কোলে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি বড় মায়ের কাছে। জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মার মূল মন্ত্র। আর আমরা নৈহাটিতে এসেছি, যতই সব ঠাকুর দেখি না কেন বা সারা বছরে আমরা বড় মায়ের মন্দিরে আসি না কেন, এই টাইমে আমাদেরকে আসতেই হবে। তো দেখো সামনে দিয়ে আমি নিয়ে যেতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল। আর এই যে ছোটো মা, তো এখানে দেখছি আবার ফল প্রসাদ দিচ্ছে বলে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু ফল প্রসাদ নিলাম। তো আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম ভাইফোঁটার দিন ভোরে। তো সেই দিনকেও দেখি দণ্ডি কাটছে এখনও, সেই পুজোর আগে থেকে এখনও পর্যন্ত দণ্ডি কাটা চলছে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ধারে। আমার বরমশাই দেখো বাচ্চাদের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল, আর আমার মাথায় যখন গঙ্গা জল ছিটাচ্ছে আর বলছে রূপার মাথাটা একটু শান্ত করো, আমার মাথা নাকি গরম। তো এদিকে সৌম্যদাও জলটা ছিটিয়ে দিচ্ছে সবার মাথায়, দেখতেই পাচ্ছ। ঠাকুর দেখতে দেখতে একটু ব্রেক নিয়ে নিলাম। ব্রেক নেওয়ার পরে আবার আমরা ঠাকুর দেখা শুরু করলাম। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। জানি দেরি হয়ে গেছে, আবারও বললাম, কিন্তু কি করব বলো, আমার যে এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে সৌম্যদা একটু রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে বেচারি। মানে বান্ধবীর বউ এত ছবি ভিডিও তুলছে না, তো বলছে আমি এখন বসি, তোমরা ছবি ভিডিও তুলে নাও। আর এদিকে দুই বান্ধবী বাবা আবার রিলস করছে। তো তারপরে চলে এসেছিলাম গৌরীপুরের কাছে। সেখানেও দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় সকাল হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমি একটু বলছিলাম বর্মশাইকে একটু অ্যাক্টিং করো, তো একটু অ্যাক্টিং করলো আর কি, যে আসো আসো ভেতরে আসো এবার। আর কালী পুজোতে তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল না, ফোঁটার দিনই ছুটি ছিল, তাই সেই দিন ভোরেই আর কি বেরিয়ে গিয়েছিলাম। তো আবার বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বোনের বাড়িতে যাবে ফোঁটা নিতে। শুধু তোমাদের দাদা ভাই যাবে না, সাথে কিন্তু আমরা সকলেই যাব। তো দেখো আমি এখন পাহাড়ের উপরে আছি, আর কত সুন্দর জলস্রোত বয়ে যাচ্ছে, আর নিচ দিয়ে বান্ধবীরা টাটা বাই বাই করছে। তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আর তোমরা হয়তো অনেকেই ভাববে ভোরে কেন ঠাকুর দেখতে যাই। ভোরে ঠাকুর দেখতে যাই একটাই কারণ, রাতে ওই দুটো বাচ্চা নিয়ে ফিরে ঠাকুর দেখা সত্যিই একেবারেই অসম্ভব, যার জন্য আমরা প্রত্যেক বছর ভোরবেলাতেই বেরোই। আর খুব সুন্দরভাবে দেখি, বেশি ভিড়ভাট্টা থাকে না, তো খুব ভালোভাবে ঠাকুর দেখতে পারি। আরও একটা ঠাকুর তোমরা দেখে নাও, খুবই সুন্দর। আর উপরের ঝাড়বাতিগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, সেগুলোও কিন্তু অসাধারণ। এই রে, পুচকুগুলোও এখন হাঁপিয়ে গেছে, দেখো চেয়ারে বসে পড়েছে তিনজনেই, বলছে আর ভালো লাগছে না, এবার বাড়িতে চলো, অনেক ঠাকুর দেখে নিয়েছি। প্রায় আমাদের সব ঠাকুরই দেখা হয়ে গেছে, আর এই ঠাকুরটা দেখলেই আমরা বাড়িতে চলে যাব। তো দেখো এসে দেখি কতগুলো গোপুসোনা ঠাকুর দেখতে বেরিয়েছে। দেখো দেখো কতগুলো গোপুসোনা, আর একটা বড় গপু, সেই গপু গঙ্গা থেকে স্নান করে এসেছে। তো দেখো কত আদর করছে, আমার তো দেখে এত ভালো লাগছে। আমার ছোট্ট সোনা গপু, আমার সৃজামা গপু সোনাকে দেখে তো অনেক খুশি। সবাই একটু বলো জয় গপু সোনার জয়। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, টাটা বাই বাই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।